ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র সাড়া পড়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলা শুধু একজন প্রার্থীর উপর নয়, বরং নির্বাচনকালীন পরিবেশে ভীতি, অবিচ্ছিন্ন সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার বার্তা হিসেবে মনে করা হচ্ছে। রাজনৈতিক দলের নেতারা এই ঘটনার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টার লক্ষণ হিসেবে এটি দেখছেন। বিএনপি নেতারা উল্লেখ করেছেন, এই হামলা একটি সুদূর প্রসারী প্ল্যান, এর অংশ যা নির্বাচনী পরিবেশে সন্ত্রাস ছড়িয়ে ভোটারদের মনে আতঙ্ক তৈরি করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামীও এই হামলার তীব্র নিন্দা করে নিরাপত্তা ব্যবস্থার যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে। তারা বলেছেন, একটি রাজনৈতিক প্রার্থীর উপর এমন সশস্ত্র হামলা ভয় সৃষ্টি করে এবং এটি আগামী জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশের জন্য একটি নেতিবাচক বার্তা বহন করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই হামলাকে অগ্রহণযোগ্য ও দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করে দ্রুত তদন্ত ও হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কোনোভাবেই এমন সহিংসতা সহ্য করা হবে না এবং দোষীরা শাস্তি পাবে। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে এই ধরনের সহিংস ঘটনা রাজনৈতিক আলোচনায় উত্তেজনা তৈরি করছে এবং সাধারণ মানুষ ও প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি জাগাচ্ছে। ফলে ভোটারদের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তেজনার বার্তা ছড়িয়ে পড়ছে। ওসমান হাদিকে গুলি করা শুধু একজন প্রার্থীর বিরুদ্ধে নির্মম হামলা নয়, এটি নির্বাচনী পরিবেশে ভীতি সৃষ্টি, গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করা এবং রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করার একটি উদ্বেগজনক ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।